به مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে মোহাম্মদের সাথে প্রাণ ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশেই আপনি দাঁড়িয়ে আছেন এতটুকু মনে করে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী বিষ্ণুপুর যুব সমাজ এবং এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত আজকের এই অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে রাজধানী থেকে রাজকীয় ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ তাআলা যথাসময়ে উপস্থিত হবেন। সুতরাং আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই
সমস্যরে এক যুগে সকল আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বেশি খুশি হতে পারেন নাই কোরআনের মাহফিলে আসার কারণে? কম খুশি হইলেন নাকি বেশি খুশি হলেন? যত বেশি খুশি হলেন তত বেশি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এখনো যারা মাহফিল থেকে দূরে আছেন, আমি অনুরোধ করব আপনি দূরে থেকে নিজেকে বঞ্চিত করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার ভিতরে আমার নেক কাজে যেই সমস্ত বান্দা বান্দি আগে যাবে আমি তাদেরকে পরকালে আগে জান্নাত দেব। আমরা কি আগে জান্নাতে যেতে চাই না একটু পরে যেতে চাই? আগে যারা জান্নাতে যেতে চান, আপনার এই দাবি যদি সত্য হয় প্রমাণ করুন, আগে আসুন। আজকের যুব সমাজ কর্তৃক আয়োজিত কালিয়াতল সংলগ্ন মাহফিলে আমি যে কথাটি বললাম, আগে আসলে আগে পাবেন জান্নাত, এই কথাটা কি আমার বানানো নাকি আল্লাহর? আরো জোরে বলেন, কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين سبحان الله। আপনিও পাবেন যদি সেই চোখ থাকে। কোরআন শরীফের ২৭ পারা, যে সূরাটা আমরা বেশি চিনি, সূরাতুর রহমান আর রহমান, এই সূরার পরেই সূরাতুল ওয়াকিয়া। ওয়াকিয়া অর্থ হলো কিয়ামত, সূরাতুল ওয়াকিয়া অর্থ হলো কিয়ামতের সূরা। কিসের সূরা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে বান্দা অথবা বান্দি, আল্লাহ পাকের যে বান্দা অথবা বান্দি প্রতিদিন এশারের নামাজের পরে রাত্রে শোয়ার আগে যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে তার ঘরের ভিতরে কোনো অভাব থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অভাবের জন্য দুনিয়ার যত অপকর্ম আমরা অভাবের কারণে বেশিরভাগ করি। নবীজি বলছেন কোনো অভাবই থাকবে না। কোন সূরা পড়লে বলেন? আরো জোরে বলেন। বিশ্বাস হয়? এত আস্তে বললেন। বিশ্বাস হয়? বিশ্বাস কেন হবে না? কারণ হলো এই কথাটি যিনি বলছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফিররা পর্যন্ত ওনাকে বলতো আল আমিন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নেতা আছে একজনের নাম বলতে পারবেন আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া বিশ্বের অমুসলিমরা পর্যন্ত বিশ্বাসী বলেছে আমাদের বিশ্বনবী ছাড়া আর একজন? সেই জন্য কবি খুব সুন্দর করে বলেন, হামা দুনিয়া ওয়া মা ফিহা সে বেহতর, হামা দুনিয়া ওয়া মা ফিহা সে বেহতর, ইবারত ইশারাতে পয়গম্বর, ইবারত ইশারাতে পয়গম্বর। সুবহানাল্লাহ। কবি বলছেন, ও দুনিয়ার মানুষ, কার নেতৃত্ব মানতে তোমাদের কষ্ট হয়? তোমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এমন একজন নেতা তোমরা পেয়েছো, সুবহানাল্লাহ, এমন একজন নেতা তোমরা পেয়েছো যাকে অবিশ্বাসীরা পর্যন্ত বলতো আল আমিন, বিশ্বাসী। কবি বলছেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সবগুলো সম্পদ যদি এক জায়গায় রাখা হয়, দুনিয়াতে কত সম্পদ আছে তার হিসাব আছে কিনা বলেন? আমাদের দেশে যেটা চলে গেছে, চলে যেতে পারে নাই, ধরা খেয়েছে, একটার কাছেই তো ছিল 57,000 কোটি টাকা। কয় টাকা কন্যা? আরো জোরে কন্যা, কয় হাজার কোটি টাকা। তাহলে বুঝুন, একজনের কাছে যদি 57,000 কোটি টাকা হয়, তাহলে সারা বিশ্বে কত টাকা? স্বর্ণের খনি পৃথিবীর বুকে, রৌপ্যের খনি, ডিজেলের খনি, পেট্রোলের খনি, গ্যাসের খনি সহ সারা পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পদ আছে সবগুলো যদি এক জায়গায় রাখা হয়, এরপরে যদি আমার বিশ্ব নবীর মুখের একটা শব্দ আরেক জায়গায় রাখা হয়, সারা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমাদের বিশ্ব নেতা, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত একটা শব্দের দাম তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তাহলে আর বলতে কি আমাদের কোন দ্বিধা আছে? আমার নেতা তোমার নেতা, আর যদি চিৎকার করে বলি আমার নেতা তোমার নেতা। দুপুরে ভাত খাইছেন নাকি? যারা যারা ভাত খান নাই তারা বলার দরকার নাই, কারণ বেহুশই পড়ে যাবে। যারা যারা ভাত খাইছেন তারা বলেন আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ বলেন। সেই বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নরনারী অভাবের জন্য চুরি করার দরকার নাই, ডাকাতি করার দরকার নাই, ওজনে কম দেওয়ার দরকার নাই, অন্যের জায়গা জবরদখল করার কোনো প্রয়োজন নাই, আইল কাটার কোনো প্রয়োজন নাই, গাজার ব্যবসা, ইয়াবার ব্যবসা, ফেন্সিগুলির ব্যবসার কোনো প্রয়োজন নাই, 57,000 কোটি টাকা চুরি করার কোনো দরকার নাই, কোনো কিছুর প্রয়োজন হবে না। প্রত্যেকটি রাত তুমি যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমাতে পারো, আমি বিশ্ব নবী বলে দিলাম তোমার ঘরের ভিতরে কখনো অভাব ঢুকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নেব আজ থেকে মৃত্যু পর্যন্ত আমার ঘরে, আপনার ঘরে যতগুলি সদস্য আছে সবাইকে বলে দেব প্রতি রাত্রে ঘুম যাওয়ার আগে কোন সূরা যেন পড়ে? আরো জোরে বলেন কোন সূরা? সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতে আগে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী ছিল, সেই কারণে জান্নাত তাকে আগে দেওয়া হবে না। বাণিজ্য মন্ত্রী ছিল, পররাষ্ট্র মন্ত্রী ছিল, শুধু সেই কারণে জান্নাত তাকে আগে দেওয়া হবে না। প্রেসিডেন্ট ছিল, শিল্পপতি ছিল, কোটিপতি ছিল, নেতা ছিল, এমপি ছিল, সেই কারণে জান্নাত তাকে আগে দেওয়া হবে না। ওই ব্যক্তিকে জান্নাত আগে দেওয়া হবে সে যদি রিকশার ড্রাইভার হয়, সিএনজির যদি ড্রাইভার হয়, যদিও মাছ বিক্রেতা হয়, যদিও সামার হয়, মুসি হয়, সেই ব্যক্তি যদি ঈমান সহকারে দুনিয়ার যে কোনো নেক কাজে যে ব্যক্তি আগে যাবে সেই ব্যক্তিকেই আমি জান্নাত সবার আগে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আবার বলছি, যারা এখনো পিছিয়ে আছেন, আপনি কি জান্নাতে পিছিয়ে যেতে চান? যদি আগে যেতে চাই তাহলে যারা আগে যেতে চাই তারা যেন সকলেই আজকের এই জান্নাতের বাগানে চলে আসি। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি মাহফিলের শেষ পর্যন্ত
আপনারা থাকবেন ইনশাআল্লাহ বলেন, কথাগুলি শুনবেন। ওয়াজ শুনতে আসলেন, এটা যেন রুসুম না হয়ে যায়। ওয়াজ থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, ওয়াজ থেকে নির্দেশনা নিয়ে যাবেন। আপনার জীবনের প্রত্যেকটা কাজ যেন কোরআনের মতো হয়। কিসের মতো হয়? আর যদি বলেন কিসের মতো হয়? সেই কারণে ওয়াজ শুনবেন মনোযোগ দিয়ে। কি দিয়ে শুনবেন বলেন? মনোযোগ দিয়ে। আর চুপ থাকবেন, আমল করার নিয়তে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। দুনিয়ার মানুষ, পৃথিবীর যেই কোনো নিয়ামতের কথা শুনলেই কোনো লাভ হয় না যতক্ষণ পর্যন্ত ভোগ না করো। লাভ হয়? আপনি শুনছেন উৎসাহ, খুবই মিষ্টি জিনিস, এই শোনাটায় আপনার কি তৃপ্তি মিটে গেছে? কিনে খাওয়া লাগবে। আপনি শুনেছেন ইলিশ মাছ খুবই সুস্বাদু, এই শোনাতে আপনার কি স্বাদ, তৃপ্তি কোনো লাভ হবে? কিনে খাওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর যেই কোনো নিয়ামতের কথা শুধুমাত্র শুনলেই কোনো লাভ হয় না যতক্ষণ পর্যন্ত টাকা খরচ করে ভক্ষণ না করা হয়। কিন্তু আমার কোরআনুল কারীম, শুধুমাত্র আমার কোরআন শরীফ যদি শুধু শোনো, আমি আল্লাহ পাক তোমাকে রহমত দিয়ে দেব। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবো আর চুপ থাকবো ইনশাআল্লাহ বলি। আমি আপনাদের সামনে এশারের আজান হবে 7:15। এর আগ পর্যন্ত সময়ে যেহেতু আপনারাও আমার এলাকার, আমিও আপনাদের এলাকার, সেজন্য এই দিকটা খেয়াল করে আমি আপনাদের জন্য সূরা ইয়াসিন থেকে আলোচনা করার একটু খেয়াল করেছি। ইনশাআল্লাহ বলি, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সম্মানার্থে আল্লাহ পাকের এই গোলামকে যতটুকু বলার তৌফিক দান করে ইনশাআল্লাহ তাআলা ততটুকু বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সূরা ইয়াসিন কোন সূরা? সকলে বলি সূরাতুল ইয়াসিন। কোরআন শরীফে যেটাকে বলা হয় কলবুল কোরআন, কোরআন শরীফের কলব যে সূরা, সেই সূরার নাম কি? সূরাতুল ইয়াসিন। এই সূরা, এটা এত বরকতের। নবীজি বলছেন, কেউ যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক তার জিম্মাদারি নিয়ে নেবে। সুবহানাল্লাহ। আর যদি মাগরিবের নামাজের পরে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ পাক তার জিম্মাদারি গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। একটা মুমূর্ষু ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে, কষ্ট পাচ্ছে, নবীজি বলছেন, কেউ যদি সূরা ইয়াসিন তার শয্যা পাশে, মুমূর্ষু ব্যক্তির শয্যা পাশে বসে তিলাওয়াত করে, সহজভাবে আল্লাহ পাক তাকে ঈমান সহকারে মৃত্যু দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে যেই বান্দা, ওই বান্দার পাশে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরের জন্য, প্রত্যেকটা হরফের জন্য আল্লাহ পাক 10টা ফেরেশতা নাযিল করবেন, যেই ফেরেশতাগুলি মৃত্যু ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আরেকটা সবক হলো, আপনার ঘরে বলবেন, আপনিও আমল করবেন, প্রত্যেকদিন ফজরের পরে আমরা কোন সূরা তেলাওয়াত করব? সূরাতুল ইয়াসিন ইনশাআল্লাহ বলেন। মাগরিবের পরে কোন সূরা তেলাওয়াত করব? সূরাতুল ইয়াসিন।
আল্লাহ পাক যেন সকলকে আজকের মাহফিল থেকে এই সবকটি গ্রহণ করে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কা শরীফে। কোথায় নাজিল হয়েছিল? মক্কা শরীফে। কারা কারা গেছেন হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। ও এই কয়জন? সকলে যেতে পারেন নাই বুঝি। আল্লাহ পাক প্রত্যেকটি বান্দা বান্দীকে হজ্জে বাইতুল্লাহ মকবুল হজ যেন কবুল করে তৌফিক দান করে, সকলে বলি আমিন। মক্কা শরীফে নাজিল হয়েছিল ইয়াসিন। এর অর্থ শুধু জানেন একমাত্র আমার আল্লাহ। কে জানে? আর কেউ জানে না। তবে মুফাসসিরিন ইকরাম বলেছেন ইয়াসিন বলে এখানে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, ইয়া সাইয়্যিদান নাস, হে মানব গোষ্ঠীর নেতা সর্দার। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ কসম করতেছেন। কে কসম করতেছেন বলেন? কিসের কসম? কোরআন শরীফের কসম। কিসের কসম? কসম করে যেটা বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি রাসূলদের ভিতরে একজন। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি প্রতিষ্ঠিত আছেন সহজ সরল সিরাতে মুস্তাকিমের উপরে আপনি প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। তানজিলাল আজিজির রহিম, এই কোরআনুল কারীম নাযিল হয়েছে দয়াময় প্রজ্ঞাময় একচ্ছত্র ক্ষমতার যিনি অধিকারী সে আল্লাহ পাকের কাছ থেকে নাযিল হয়েছে এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতগুলোর অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেন, আমরাও কসম করি। আমরা কার কসম করি বলেন? আল্লাহর। যদি প্রয়োজন হয়, আবার অনেকে মিথ্যা কথাটাকে বিশ্বাস করানোর জন্য কসম করে, এটা করা যাবে না। আর আল্লাহ পাক কসম করেন, দুনিয়াতে যে জিনিসগুলোকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন সেই জিনিসগুলোর কসম করেন কে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের সময়কে তিনি বেশি পছন্দ করেন, এই জন্য তিনি কসম করলেন আসরের সময়ের। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহ পাক কসম করলেন কোন সময়ে বলেন? আসরের সময়ে। আমরা ফজরের নামাজে উপস্থিত কম হই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নামাজের সময়টাকে বেশি পছন্দ করেন, এই জন্য তিনি ফজরের নামাজের সময়ের কসম করলেন। তিনি বললেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। তিনি ফজরের সময় কসম করলেন, কারণ ফজরের সময়কে বেশি পছন্দ করেন, ভালোবাসেন কে? আল্লাহ। আর এখানে কসম করলেন তিনি কিসের কসম? আর জোরে বলেন না, কিসের কসম? ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম করলেন। সুবহানাল্লাহ। কসম করে যেই কথাটি বললেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ কথা বলার আগে আল্লাহ পাক কসম করেন। কি করেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় কসম করলেন, আসমানের কসম করলেন, ওয়াস
والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل سبحان الله আল্লাহ পাক কসম করতেছেন আসমানের, সে আসমানের কসম যেখান থেকে বৃষ্টি বর্ষিত হওয়ার কারণে শক্ত জমিন নরম হয়ে যায়, আকাশ থেকে বৃষ্টি বর্ষণের কারণে যেমন শক্ত জমিন নরম হয়, আসমানের কোরআন শরীফের কারণে মানুষের শক্ত দিল নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন শক্ত দিল নরমের কথা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তিনি কসম করলেন আসমানের। এখানে আল্লাহ পাক কোরআনুল কারীমের কসম করে কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী হে আপনি রাসূলদের ভিতরে একজন, ধরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি কসম করলেন, আবার ইন্না ব্যবহার করলেন, আবার বললেন আলা সিরাতিন মুস্তাকিম, আপনি আছেন সঠিক পথের উপরে। সুবহানাল্লাহ বলেন। যে কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত বড় সম্মান দান করলেন, সেই নবীজিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝালেন আমার নবী আপনি আমার কাছে এত সম্মানিত কিসের কারণে বলেন? আরো যদি বলেন কিসের কারণে? কোরআন শরীফের কারণে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে মানুষদেরকে কথা বলবেন কোরআন দিয়ে, কথা বলতে হবে কি দিয়ে বলেন? আরো যদি বলেন। নবীজিকে আল্লাহ পাক বলছেন ফাযাক্কির বিল কোরআন, কথা বলবেন কোরআন দিয়ে। আরে আমাদের দেশের নেতা স্টেজে উঠেই কথা বলে কোরআনও নাই হাদিসও নাই, এমন নেতা আছে নাকি নাই বলেন? কোরআন শরীফও নাই, হাদিস শরীফও নাই, বক্তৃতা 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, সবকিছু বলে, একটা কোরআন শরীফে বলে না, একটা হাদিস শরীফে বলে না, বরং কোরআন আর হাদিস ছাড়া যে কথাগুলি বলে সবগুলি প্রকাশ্যে অপ্রকাশ্যে ইনিয়ে বিনিয়ে কোরআন এবং হাদিসের বিরুদ্ধেই চলে যায়। কোরআন ছাড়া কথা বলা যাবে? আমরা তাকেই নেতা মানব যিনি কথা বলেন কি দিয়ে? আরো জোরে বলেন, চিৎকার দিয়ে, কি দিয়ে কথা বলে? কোরআন ছাড়া যেই নেতা কথা বলে তাকে আমরা নেতা মানতে পারি না, মানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে তার সম্মান কত বেশি, আমাদের নবীজির চাইতে আমাদের নেতা, বিশ্ব নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে অধিক সম্মানিত আল্লাহর কাছে আর কেউ হতে পারে কিনা বলেন? আর কেউ আছে? যারা চুপ থাকলেন তাদের দৃষ্টিতে মনে হয় আছে। যিনি সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ নেতা আল্লাহর কাছে, আমরা মুসলমানেরা তাকে নেতা মানতে অনেকেই লজ্জা বোধ করি। আস্তাগফিরুল্লাহ বলেন। কত সম্মানিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এখনো আসেন নাই, ওনার মায়ের গর্ভে তিনি অবস্থান করতেছেন। আব্বা মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আব্দুল্লাহ চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পেটের ভিতরে, মা আমিনার পেটের ভিতরে দুনিয়াতে আসেন নাই। আব্বা ইন্তেকাল করলেন। নবীজির চাচি জেঠাই যারা ছিল তারা নবীজির চাচার কাছে যাইয়া বলল, নবীজির দাদার কাছে যাইয়া বলল, ও আমাদের শ্বশুর আব্বা,
আপনার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করলো, কিন্তু ওনার স্ত্রী আপনার ছেলের বউ এত সুগন্ধ ব্যবহার করে, এটা তো ঠিক নয়। স্বামী মারা গেছে, উনি সুগন্ধি কেন ব্যবহার করবেন? শ্বশুর ডাকলেন ছেলের বউকে, ডেকে বললেন, ও আমার ছেলের বউ, তোমার ব্যাপারে শুনলাম তুমি নাকি খুব সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করো। নবীজির আম্মা বলতেছেন, ও আমার শ্বশুর আব্বা, আমি কখনো সুগন্ধি কিনিও নাই, ব্যবহার করি নাই, তাহলে সুগন্ধি আসে কোত্থেকে? তোমার শরীর থেকে সুঘ্রাণ ছড়ায় কেন? নবীজির আম্মা বলছেন, ও আমার শ্বশুর আব্বা, যেদিন থেকে আমার এই সন্তান আমার পেটে আসলো, সেদিন থেকে আমার শরীরের প্রত্যেকটি লোমের গোড়া থেকে বেশ অম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ ছড়াতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি গর্বে ছিলেন, ওনার মায়ের শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে সুগন্ধি আসতো মেশক আম্বরের চাইতেও বেশি। এরপরে নবীজির আম্মা বলছেন, ও আমার শ্বশুর আব্বা, শুধু এখানেই শেষ নয়, আমি যখন রাস্তা দিয়ে চলি, ভুলক্রমে যদি কোনো পাথরের উপর দিয়ে আমার পা পড়ে যায়, আমি যেন ব্যথা না পাই, এই জন্য পাথরের টুকরা সঙ্গে সঙ্গে মুমের মতো গলে পানি হয়ে যায়। গর্বে কে ছিল বলেন? কে ছিল? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। শুধু তাই নয়, নবীজির আম্মা বলছেন, আমার শ্বশুর আব্বা শুধু সুগন্ধি ব্যবহার করেছে এটাই শুনলেন, আমার এই সন্তান যেদিন থেকে আমার পেটে আমি ধারণ করেছি, আমার গর্ভে আসলো, সেদিন থেকে আমি যখন রাস্তা দিয়ে চলি, রাস্তার দুপাশে সমস্ত গাছগুলি তারা উপর থেকে পড়ে, তারা শুয়ে আমার কদম মোবারকে সিজদা করা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শুধু শেষ নয়, আমি যখন আমার এই সন্তান যখন গর্ভে আসার আগে, আমি যে কোনো কূপ থেকে পানি তোলার সময় বালতির ভিতরে রশি লাগিয়ে আমি অনেক নিচ থেকে পানি তোলা লাগতো, উত্তোলন করা লাগতো। কিন্তু আমার শ্বশুর আব্বা যেদিন থেকে আমার এই সন্তান গর্ভে আসলো, আমি যদি কোনো কূপের কাছে যাই, বালতিও লাগে না, রশিও লাগে না, আমি যাওয়ার আগেই দেখি পানিগুলি কূপের কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। সুবহানাল্লাহ। আমি যখন প্রচন্ড রোদের ভিতরে, রোদের খরতাপের ভিতরে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, ছাতা নাই, কিচ্ছু নাই, প্রচন্ড মরুভূমির রোদের ভিতরে আমি যখন হাঁটি, আমি দেখতে পাই আকাশের মেঘমালা গুলো আমাকে ছাতার মতো ছায়া দিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে বলছেন কথা বলবেন কে দিয়ে? কি দিয়ে বলেন? আর জোরে বলেন, কি দিয়ে কথা বলতে হবে? যারা কোরআন ছাড়া কথা বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাদেরকে কি আমরা নেতা মানতে পারি? কোরআন আছে যার কাছে, আমরা আছি তার সাথে, ইনশাআল্লাহ বলে। শুধু তাই নয়, যে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসার কারণে মায়ের প্রতিটি লোমকূপ থেকে সুগন্ধি ছড়াতো, গাছ গাছালিগুলো উপড়ে পড়ে সিজদা করত, মেঘমালা ছায়া দিত। সেই বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ও আমার নবী, আপনি এত সম্মানিত, আপনার চাইতে সেরার কাউকে আমি বানাই নাই। সেই জন্য কবি বলছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা বুজুরগতুহি কিসা মুক্তাসার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রশংসা আমরা আর কি করব? আপনার প্রশংসা হচ্ছে এতটুকু আমরা সংক্ষিপ্ত ভাবে বলি, আল্লাহর পরে যদি কেউ শ্রেষ্ঠ থাকে, আল্লাহর পরে কেউ যদি বুজুর্গ থাকে, মহান থাকে, তিনি হলেন আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এত সম্মানিত নবীকে আল্লাহ পাক বলছেন আপনার এত সম্মান আমার কাছে যতক্ষণ আপনি কোরআন দিয়ে কথা বলবেন। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? কোরআন ছাড়া যদি একটা কথাও বলেন আপনাকে আমি জীবিত রাখবো না। তাহলে কোরআন ছাড়া যারা কথা বলে তারা কি আল্লাহর বন্ধু নাকি দুশমন? এত আস্তে বললেন। কোরআনকে বাদ দিয়ে যারা কথা বলে সে যত বড় নেতা হোক, নেতা হতে পারে, সব কিছু হতে পারে, সে হচ্ছে আল্লাহ পাকের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা বলে? আল্লাহর দুশমনের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত কথা বলবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, কোরআন দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় চালাবেন, কোরআন দিয়ে আপনি চেয়ারম্যানগিরি করবেন, কোরআন দিয়ে মেম্বারগিরি করবেন, কোরআন দিয়ে কি দিয়ে বলেন? আরো জোরে বলেন, কি দিয়ে? এমপিগিরি করবেন কোরআন দিয়ে, মন্ত্রীগিরি করবেন কোরআন দিয়ে, সচিবালয় চালাবেন কোরআন দিয়ে। যতক্ষণ কোরআন দিয়ে আপনি চালাবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমার বন্ধু। আপনার জন্য আসমান এবং জমিনের সমস্ত দরওয়াজা আমি খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোরআন ছাড়া একটা কথা বলেন, নবীজিকে আল্লাহ পাক ধমক দিচ্ছেন, কোরআন ছাড়া যদি একটা কথাও বলেন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের মেঘমালা আপনাকে ছায়া দিত কোরআনের কারণে, গাছগুলি সিজদা করত আপনাকে কোরআনের কারণে। আপনি যখন গর্ভে ছিলেন গাছগুলি সিজদা করত, পাথর পানি হয়ে যেত, কূপের পানিগুলো কানায় কানায় ভরে যেত কোরআনের কারণে। সেই কোরআন ছাড়া যদি একটা কথাও যদি আপনি বলেন, আপনার ডান হাতখানা চেপে ধরবো, আপনাকে আমি কণ্ঠনালী ছিঁড়ে জবাই করে মেরে ফেলবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এত বড় নবী কোরআন ছাড়া যদি একটা কথাও বলে তাহলে ওনাকে আল্লাহ পাক কি করবেন? লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, ডান হাত চেপে ধরবো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, জবাই করে মেরে ফেলবো। আস্তাগফিরুল্লাহ বলবেন না। কারণ এই পৃথিবীতে যখন কোরআন শরীফ ছিল না, আসে নাই, তখন এই পৃথিবীকে বলা হতো কি বলেন? অন্ধকার যুগ। কি বলা হতো? মানুষের সম্পদের কোন রকমের আশ্রয়স্থল ছিল না, চুরি ডাকাতি রাহাজানি, এমনকি নিজের কন্যা সন্তানকে নিজের মাটির ভিতরে জীবন্ত গেড়ে দিত। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা হজে গেছেন, একটু আগে বলছি, হেরেমের সাথে আপনি দেখবেন আছে জিন্দা কবরস্থান। কি কবরস্থান বলেন? জিন্দা কবরস্থান হেরেমের সাথে। আমি জিজ্ঞেস করলাম জিন্দা কবরস্থান মানে কি? বলছে হুজুর জিন্দা কবর বুঝান না, এখানে মানুষদেরকে, আপনাদের দেশে বিভিন্ন রাষ্ট্রের মানুষকে যখন ইন্তেকাল করে তখন কবরস্থ করা হয়, এখানে জীবিত মানুষকে এখানে গেড়ে ফেলা হতো। আস্তাগফিরুল্লাহ বলে। আপনাদের মনে নাই এই কথাগুলি? নিজের কন্যা সন্তান রক্ত গুণে কন্যা সন্তান বলছিল, আব্বাজান এত কষ্ট এত পরিশ্রম আপনি কেন করতেছেন? মাটিতে আপনার দাড়ি চুল সবকিছু ধুলায় মিশ্রিত হয়ে যাচ্ছিল। যেই কন্যা সন্তানকে একটু পরে খাদের ভিতরে গর্তের ভিতরে ফেলে দিবে, সে তার দাড়িগুলি থেকে মাটি ফেলে দিচ্ছিল। এরপর আব্বাকে বলছিল, আব্বা আপনার ঘাম
আপনার বেবে মাটিতে পড়তেছে, আপনি কেন তো পরিশ্রম করতেছেন? সেই সন্তানটাকেই একটু পরে ধাক্কা মেরে ফেলে দিল সেই গর্তের ভিতরে। আস্তাগফিরুল্লাহ বলে। এই মানুষগুলি কত হিংস্র, কত নিকৃষ্ট হলে পরে এই জঘন্যতম কাজ করতে পারে বলে একটু চিন্তা করেন। এই মানুষগুলাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম বানানোর জন্য দুনিয়াতে আসলেন। আসার পরে 1 বছর নয়, 2 বছর নয়, 40টা বছর তিনি চেষ্টা করেছিলেন। হেলফুল ফুজুল একটা দল গঠন করেছিলেন, কিন্তু একটা লোককে উনি হকের পথে তখনও আনতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু যে জিনিসটা হলে মানুষগুলি ভালো মানুষ হয়ে যাবে, আমার গোলাম হয়ে যাবে, সেই জিনিসটা আপনাকে এখনো দেই নাই। আপনি আসেন হেরার গুহায়, যারা গেছেন জাবালে নূরে, আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে মাহফিলের বিশেষ অতিথি ইউসুফ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলতেছিলাম, জাবালে নূরে যারা যাবেন, গেছেন, দেখছেন হেরার গুহায় বিশ্বনবী গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম শব্দই ছিল কি বলেন? ইকরা। প্রথম শব্দ কি? ইকরা। কোরআন শরীফের প্রথম শব্দ নাজিল হয়ে গেল ইকরা। এই ইকরা দিয়ে যে 40 বছর চেষ্টা করে একটা লোককে উনি হকে আনতে পারেন নাই, ইকরা কোরআনুল কারীম দিয়ে মাত্র 23 বছরে ওনার ছাত্রই হয়ে গেল 1.25 লক্ষ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ হয়ে গেল বলেন? যারা মাটি খুঁড়ে নিজের সন্তানকে ধাক্কা মেরে ফেলে দিত, পাথর চাপা দিত, আল্লাহ পাকের তাদের নামের পিছনে ছিল লানাতুল্লাহ আলাইহি। কোরআন শরীফ গ্রহণ করার কারণে তাদের নামের পিছনে জড়ি দিল রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। যারা গ্রহণ করলো কোরআনুল কারীম, তারা সবাই হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যেই কোরআনুল কারীমকে গ্রহণ করার কারণে সবাই রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল। শুধু সাহাবায়ে কেরাম নন, কিয়ামত পর্যন্ত যে কেউ এই কোরআনুল কারীমকে গ্রহণ করবে তাদের উপরে সবাই সব সময় রাজি থাকবে। কে বলেন? আর জোরে বলেন, কে রাজি থাকবে? আমরা কি কোরআনুল কারীম গ্রহণ করতে রাজি আছি? আমরা যেখানে কোরআনুল কারীম আলোচনা হয় সেখানে যাব। যেই জনসভাতে কোরআনুল কারীম দিয়ে বলা হয় সেই জনসভাতে যাব। যেখানে কোরআন ছাড়া জনসভা হয় সেখানে গিয়ে মুসলমানরা যেতে পারে? যেই মিছিলে কোরআন শরীফের নারায়ে তাকবীরের স্লোগান হবে, আমরা থাকবো সেই মিছিলে। যেই মিছিলে নারায়ে তাকবীরের স্লোগান নাই, সেই মিছিলে কোন মুসলমান যেতে পারে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আপনারা কি বুঝতেছেন নাকি শুধু শুনতেছেন? বুঝতেছেন আপনারা? মানার জন্য শুনতেছেন নাকি কান সুখ করার জন্য শুনতেছেন? আল্লাহ পাক আমাদেরকে যেন মানার তৌফিক দান করে, সকলে বলি আমিন। কারণ এই কোরআন যদি আপনি না মানেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও কি বরবাদ, কবরও বরবাদ, হাসর বরবাদ, সবকিছু বরবাদ হয়ে যাবে। সবকিছু বরবাদ হোক, এটা কি আমরা চাই? এবার বলবো আমি, এই কোরআনুল কারীম কেমন মানুষ তৈরি করে দেখুন। হযরত ওমরের নাম আপনারা শুনেছেন, তার নামের আগেও ছিল লানাতুল্লাহ আলাইহি। কি ছিল বলেন?
লানাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু বানিয়ে দিল। কে বলেন? আরো জোরে বলেন কে? রাদিয়াল্লাহু আনহু বানিয়ে দিল। হযরত ওমর কেমন রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন? আর রাষ্ট্রপ্রধান, অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা তিনি। আহারে, ওনার ছেলে মক্তবে যায়, গায়ে একটা ভালো কাপড় নাই, পরনে একটা ভালো হাফ প্যান্ট নাই। ছোট্ট ছোট্ট ছেলেরা বলে, বাহ, প্রেসিডেন্টের ছেলে আসছে, ছেঁড়া পায়জামা, ছেঁড়া পাঞ্জাবি গায়ে দিয়ে টিটকারি করতো, তিরস্কার করতো। ছেলে যাই আব্বাকে বলল, আম্মা জান, কালকে থেকে আমি আর মক্তবে যাব না। কেন যাবি না? কি কারণে যাবি না বল। ছেলে বলছে, আম্মা জান, আমার আব্বা নাকি প্রেসিডেন্ট, আমার ছেঁড়া হাফ প্যান্ট, ছেঁড়া গেঞ্জি, আমার আব্বা নাকি প্রেসিডেন্ট, আমাকে শুধু তিরস্কার করে। হযরত ওমর ফারুকের স্ত্রী বললেন, সেজন্য জন্য নতুন কাপড় কিনে আনতে হবে তোমাকে, কারণ ছেঁড়া পায়জামা, ছেঁড়া পাঞ্জাবি পরে যখন ছেলে মক্তবে যায়, অন্যান্য ছেলেরা টিটকারি করে, তিরস্কার করে, বাহ, প্রেসিডেন্টের ছেলে ছেঁড়া জামা, ছেঁড়া পাঞ্জাবি। তিনি বলছেন, আমি যেই বেতন পাই ওটা দিয়ে তো আমার সংসারও চলে না, আমি আবার নতুন জামা কাপড় কিনবো কি করে? সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের অবস্থা কি? আস্তাগফিরুল্লাহ বলেন। পিলখানার রক্তের উপর দিয়ে, সাবদা চত্বরের রক্তের উপর দিয়ে, 24-36 জুলাইয়ের রক্তের উপর দিয়ে সোনার নৌকা নিয়ে দিল্লিতে চলে গেলেন মামুর বাড়িতে, যিনি ওনার নাকি পিয়ন, ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পিয়ন বলেন নাকি? পিয়ন। উনি তো চলে গেলেন, পিয়ন টিয়ন সব থুইয়া চিন্তা করলেন, যেইভাবে আমার বিরুদ্ধে মামলা একটার পর একটা হচ্ছে, কয় হাজার বার তারে ফাঁসি হয়, সেই জন্য সঙ্গের নৌকায় পড়ে রক্তের গঙ্গা দিয়ে, রক্তের সমুদ্র দিয়ে উনি চলে গেলেন মামুর বাড়িতে। আর পিয়ন কত? 400 টাকা, 400 কোটি টাকা। আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে হারামখোর হওয়া থেকে নাজাত দান করো, সকলে বলি আমিন। আরেকটা কি রহমান, কি সুন্দর নাম, ওটা নাকি একাই খাইছে 57,000 কোটি টাকা। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ওরা মানুষ নয়, ওরা পশু। ওরা কি? ওরা পশু, ওরা জানোয়ার, ওরা মানুষ নামের কলঙ্ক। কারণ মানুষ হবে কি করে? মানুষ তো বানায়, মানুষ বানায় কি দিয়ে? মানুষ বলেন কোরআন দিয়ে। যার কাছে কোরআন নাই, আল্লাহ পাক বলছেন ওটা সবকিছু হতে পারে, সেটা মানুষ হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর-রহমান, দয়াময় সে আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিলেন কোরআন, খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন, আগে বললেন আল্লামাল কুরআন, পরে বললেন খালাকাল ইনসান। কোরআন শিক্ষা দিলেন আল্লাহ পাক, মানুষ সৃষ্টি করলেন আল্লাহ পাক। তাহলে কোরআন সৃষ্টি আগে হলো নাকি মানুষ সৃষ্টি আগে হলো? কোরআন সৃষ্টি আগে হলো। তাহলে উনি কোরআন শিখাইলেন কাকে? এর মানে হলো মানুষ, প্রকৃত মানুষ সবার জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ গ্রহণ করার আগে ওরা মানুষ রাস্তা দিয়ে টাকা পয়সা নিয়ে হেঁটে যেতে পারতো না, চুরি ডাকাতি করতো। যে মানুষগুলি, সেই মানুষগুলি অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা হওয়ার পরে ছেলে কাঁদতেছে, আমাকে নতুন জামা কাপড় কিনে না দিলে আমি মক্তবে যাব না। উনি গেলেন অর্থমন্ত্রীর কাছে। কার কাছে? কন্যা অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর কাছে যাই বললেন, মন্ত্রী সাহেব, আমাকে কি 2 মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, যার আঙ্গুলের হেলনে অর্ধেকটা পৃথিবী শাসিত হতো,
তিনি বলছেন অর্থমন্ত্রীকে, আমাকে কি 2 মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে? বলছে কেন আপনাকে 2 মাসের বেতন অগ্রিম দেবো? আমার ছেলের মুখ তুলে যাইতে পারতেছে না, হাফ প্যান্ট নাই, ছিঁড়ে গেছে, জামা নাই, ছিঁড়ে গেছে। তিনি বলছেন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন টাকাটা আমি দিয়ে দেবো আপনাকে। বলছেন প্রশ্ন আবার কি? তিনি বলছেন আমার কাছে যে সম্পদ আমি পাহারা দিচ্ছি, এটা তো আপনার সম্পদ না, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রের জনগণের টাকা জনগণের অনুমতি ছাড়া আপনাকে দেওয়া কি জায়েজ হবে? সুবহানাল্লাহ বলবেন না? কি মন্ত্রী বলেন না? অর্থমন্ত্রী। কি মন্ত্রী? কোরআনওয়ালা অর্থমন্ত্রী। তিনি বলছেন না, তা তো জায়েজ হবে না। এরপরে বলছেন আপনি যে আগামী 2 মাস বাঁচবেন, আপনি বলছেন 2 মাসের অগ্রিম বেতন দিতে, 2 মাস পরে পরিশোধ করবেন। আপনি যে আগামী 2 মাস বাঁচবেন, এর কোনো গ্যারান্টি কার আমাকে দিতে পারেন? হয়তো তোমার বলছেন না, তা তো দিতে পারি না। এরপরে বলছেন আচ্ছা রাষ্ট্রপ্রধান, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করে রাষ্ট্রের কোষাগার থেকে অগ্রিম বেতন দেওয়ার ক্ষমতা তোমাকে কে দিয়েছে, তখন আমি কিভাবে জবাব দিব, আসামি হব, তখন যে আমাকে বাঁচাতে পারবেন? তিনি বলছেন আমার আর অর্থের দরকার নাই, আমাকে যে আল্লাহ পাক এমন অর্থমন্ত্রী দিয়েছে, এই জন্য সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে কাঁদতেছি। সুবহানাল্লাহ বলে। এটা মানে এইরকম অর্থমন্ত্রী কে বানালো? আরো জোরে বলেন, কে বানালো? সেই কোরআনের পক্ষে আমরা কি আছি? শুধু তাই নয়, হযরত ওমরের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওমর আপনি রাষ্ট্রপ্রধান, আহারে গোশত যে কোন সময় খাইছি মনেও নাই, গোশত যে কোন সময় খাইছি মনে নাই। ছেলে মেয়েরা গোশত খাইতে পারতেছে না অনেকদিন, একটু গোশত খাওয়ার ব্যবস্থা করা যাবে? তো কি বলো তুমি, গোশত কেনার মতো পয়সা কি আমার কাছে আছে? যে বেতন পাই সংসারে তো চালাইতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যদি বাংলাদেশে এমন একটা রাষ্ট্রপ্রধান হয়, আপনারা খুশি নাকি নারাজ? তাহলে কোন মিছিলে যাবেন? নারায়ে তাকবীর মিছিলে নাকি অন্য মিছিলে? নারায়ে তাকবীর মিছিলে, কোরআন শরীফের মিছিলে, এছাড়া অন্য কোন মিছিলে আমরা যেতে আর পারে? বহুত গেছি আমরা, গেছেন না? বহুত কি পাইছেন? আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগ করে দিয়েছে, সেই সুযোগটা যেন কাজে লাগাই, আমরা সকলে বলি আমিন। এরপরে হযরত ওমর শুনলেন না, গোশত কেনার পয়সা নাই, কিনতে পারলেন না। স্ত্রী বুদ্ধি করলেন, বুদ্ধি করে করে দৈনিক যেই মাল বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় বেতন ভাতা হিসেবে যেই আটাগুলি পান, সেখান থেকে অল্প অল্প জমাতে লাগলেন। হযরত ওমরের স্ত্রী সুবহানাল্লাহ বলে অল্প অল্প জমিয়ে সেইগুলি বাজারে বিক্রি করে তিনি গোশত কিনলেন। স্বামীকে বললেন, ও আমার স্বামী, আজকে দুপুরে আমরা গোশতের ব্যবস্থা করেছি, আপনি খাবেন আমাদের বাড়িতে, বাড়িতে খাওয়া খাবেন। তিনি খেতে বসলেন, জিজ্ঞেস করলেন, আমি তো টাকা দেই নাই, টাকা চেয়েছো আমার কাছে, এই গোশত তুমি কোত্থেকে কিভাবে সংগ্রহ করেছো বলো? কয় না, আমি কোনো 2 নম্বরই কিচ্ছু করি না, চুরি আমি কিচ্ছু করি নাই। আমাদের জন্য যে বরাদ্দকৃত যে আটা, আমাদের জন্য আপনার জন্য যে বরাদ্দকৃত আটা, সেখান থেকে অল্প অল্প জমিয়ে আমি সেগুলো বাজারে বিক্রি করে গোশতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর পকেট থেকে বেতনের স্লিপখানা বের করে তিনি বললেন, লিখলেন, আজ থেকে ওমরের সংসারে এতগুলি আটা কম হইলেও চলে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে তাহলে যেহেতু তুমি বাঁচাইতে পেরেছো, তাহলে এগুলি আমাদের তো প্রয়োজন নেই। তিনি এগুলি কম নেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা বালিশ কিনা হয় আমাদের দেশে নাকি 2 লাখ 5 লাখ টাকা দিয়ে, আস্তাগফিরুল্লাহ বলে। এমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে সেই পর্যন্ত নিয়ে গেলেন। কি কোন জিনিসে নিয়ে গেলেন বলেন? আরো জোরে বলেন, কোন জিনিসে?
আল্লাহ আমাদের সকলকে কোরআন গ্রহণ করে হযরত ওমরের চরিত্র বরণ করে গ্রহণ করে এই রাষ্ট্রের ভিতরে আমাদেরকে ইসলামী রাষ্ট্র গঠন করার সবাইকে তৌফিক দাও, সকলে বলি আমিন। আর হুজুরে বলি আমিন। আপনারা শুনেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। উনি ছিলেন উনার তৎকালীন সময়ে বিশ্ব সেরা একজন মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হজ শেষ হওয়ার পরে আপনারা হজ করবেন, আল্লাহ পাক যেন সবাইকে হজ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। হজ শেষ হওয়ার পরে আমরা যেরকম কেউ হজ থেকে আসলে যাই দেখা করি না যে হাজী সাহেব কেমন আছেন, ভালো আছেন কিনা, হজ কেমন হইলো, খেজুর খাই, উনি একটু পানি দিলে জমজমের পানিগুলো খাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে ওনার বন্ধু বান্ধব যেয়ে বললেন, হুজুর হজ থেকে কখন আসলেন? আমরা তো অমুক ফ্লাইটে এসেছি, আপনি কোন ফ্লাইটে এসেছিলেন একটু বলবেন কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি বলেন, আমি তো হজেই যাই না। সুবহানাল্লাহ বলেন না, তো কি বলেন আপনি হজে যান নাই? তিনি বলছেন, না আমি হজে তো যাই নাই। তো আমি আমরা আপনাকে প্রত্যেকটা তাওয়াফে আমাদের আগে আগে তাওয়াফ করতে দেখছি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে করতে রাত্রে ঘুমালেন, কারণ কি ব্যাপার, কি হজে তো আমি যাই নাই। আমার বন্ধু বান্ধব এসে বলতেছে তাওয়াফ আমাকে দেখেছে, সাফা মারওয়ায় দেখেছে, এরপরে মুজদালিফায় আরাফার ময়দানে আমাকে মিনায় দেখেছে তারা। কি কারণ চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আব্দুল্লাহ রে, আমি তোমার হজ একজন নূরের তৈরি ফেরেশতা দিয়ে সম্পাদন করে ফেলেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রইলেন বাড়িতে, ওনার হজ করলেন কে বলেন না? ফেরেশতা। কে করলেন? কারণ কি জানেন? কি কারণ? উনি সালমানের রহমান ছিলেন নাকি? উনি তথাকথিত প্রধানমন্ত্রীর 400 কোটি টাকা চুরি করার মতো পিয়ন ছিলেন নাকি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আগেই বলে। উনি একদিন ঘরে আসলেন, আসার পরে দেখলেন ওনার ছোট্ট ছেলেটা কাঁদতেছে। ছেলেটাকে বলতেছেন, তুমি কাঁদতেছো কেন? ওনার স্ত্রী বললেন, কাঁদবে না, আমার এই ছোট্ট পিচ্ছি বাচ্চা বুঝি কি। পাশের ঘরে ওরা গোস্ত রান্না করতেছিল, ছেলে একবার গেল, দুইবার গেল, গোস্ত তো দিলই না ছোট্ট ছেলেটাকে। তৃতীয়বারের সময় ছোট্ট ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কাঁদবে না ছেলে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাগ মাথায় নিয়ে চললেন, পাশের ঘরে গেলেন, প্রতিবেশীর কাছে গেলেন, বললেন, ভাই আমার ছোট্ট ছেলে, আমাকে তো আল্লাহ কোনো অভাব দান করেন নাই, আমি গোস্ত কিনে আনতে পারার সক্ষমতা আমার আছে। এই ছোট্ট ছেলে একবার আসলো, দুইবার আসলো, একটা গোস্ত দিলে কি হইতো? দেন নাই তো, দেন না, আরো ধাক্কা দিলেন। সুবহানাল্লাহ। কাকে নেতা বানান আপনারা? বুঝি না, একটু চিন্তা করার বুঝি মাথায় বুঝি গিলু নাই, একটু গিলু নাই। ওই প্রতিবেশী বলতেছে, মুহাদ্দিস সাহেব রাগ করবেন না, রাগ করার কোনো কারণ নাই, আমি আপনার ছেলে করছি, আপনাকে করছি, কিন্তু আমি যে কেন ধাক্কা দিয়েছি আপনি তো বুঝলেন না, জিজ্ঞাসা করলেন না। বলছে, ভাই কেন, কি হয়েছে, ধাক্কা দিলেন কেন? হুজুর আমি মাঠে কাজ করি, 3 দিন মাঠে গেছি, কোনো কাজ পাই না, রুজি করতে পারি না। আমার ছেলে মেয়েগুলি 3 দিনের মুখে পেটে কোনো খানা নাই, দানা নাই, মাঠে কাজও নাই, আমি কি করি? শেষ পর্যন্ত আমি আঁটতে আঁটতে ঘরের ভিতরে দেখলাম একটা মরা গরু। সেই মরা গরু থেকে আমি একটু গোস্ত এনেছি আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য। মরা গরু গোস্ত তো সবাই খাইতে পারে না হুজুর, এই জন্য আপনার ছেলে তো এগুলি খাইতে পারবে না।
এই জন্য একবার তাকে বলছি তুমি খেতে পারবা না, দুইবার বলছি খেতে পারবা না, সে যেন আপনার হারাম না খায়। আমাদের জন্য তুমি জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া উচিত, এই জন্য আমরা খাচ্ছি। এই জন্য তাকে ছোট্ট একটি চটকনা দিয়েছে, সে যেন আর না আসে। সুবহানাল্লাহ বলে। মানুষ কি হতে পারে কোরআন দিয়ে? আর তুমি রাষ্ট্রের টাকা চুরি করো, আর তুমি নেতা, তুমি মন্ত্রী, তুমি জুতার পিতা। কিসের তুমি কিসের পিতা? তুমি জুতার পিতা। তোমাকে বানাতে আমরা আর রাজি নাই, ঠিক কিনা বলে? এরপরে আব্দুল্লাহ বললেন তাই নাকি? যাই বললেন ও আমার বউ, আমি তো হজের জন্য যে টাকাগুলো রাখছি সেগুলিকে আছে তোমার কাছে? আছে, তোকে সব টাকা দাও, আমার হজে যাওয়ার দরকার নাই, আমি ফরজ হজ গ্রহণ করেছি, এটা আমার নকল হজ। ছেলের বস্তা মাথায় উঠে দাও, ঘরে যা আছে তা আমার মাথায় উঠিয়ে দাও। সবগুলি টাকা প্রতিবেশীকে দিয়ে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আব্দুল্লাহ, আমার সেই বান্দা, আমার সেই অসহায় বান্দাকে হজের টাকা দেওয়ার কারণে তোমার হজ ফেরেশতা দিয়ে আমি করাই ফেলছি। সুবহানাল্লাহ বলে। সেই রকম নেতা কে বানিয়েছে বলেন? আবার জোরে বলেন, কে বানিয়েছে? সেই জন্য স্লোগান হলেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। বল নাই বুঝি আপনাদের? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা, তোমার নেতা ইসলাম ছাড়া, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির হযরত মাওলানা মুহাম্মদ রাহমাতুল্লাহ সাহেব। এই পর্যায়ে সালাতুল ইশারের আজান এবং জামাত অনুষ্ঠিত হবে। সালাতুল ইশারের জামাত আমাদের মাহফিলের মাঠেই অনুষ্ঠিত হবে। আপনারা সবাই সারিবদ্ধভাবে